সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউজ। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। তেল আবিবকে বহু দশক ধরে ইসরায়েলের অন্যতম নিরাপদ আর স্বাভাবিক শহর মনে করা হতো। ক্যাফেগুলো বহু রাত পর্যন্ত খোলা থাকতো। পশ্চিমা বিনিয়োগকারীরা আসতো দেখতে আধুনিক আত্মবিশ্বাসী সমাজ কেমন দেখায়। কিন্তু সম্প্রতি সেই ইমেজ পুরোপুরি ধসে পড়েছে। তেল আবিবের অনেক জায়গা এখন প্রায় শূন্য। ইরানের হামলার ভয়ে আর নিরাপদ আশ্রয়ের অভাবে পরিবার, শিক্ষার্থী, তরুণ দম্পতিরা শহর ছেড়ে যাচ্ছে। শুধু বাহ্যিক ক্ষয়ক্ষতির কারণে তেল আবিবকে ভুতুড়ে শহর মনে হচ্ছে এমন নয়, আরও বড় কারণ হলো মনস্তাত্ত্বিক। যে রাষ্ট্র একসময় নিরাপত্তার প্রতিশ্রুতি দিয়েছিল, এখন নিজের জনগণকে আশ্বস্ত করতে হিমশিম খাচ্ছে তারা। বিস্তারিত থাকছে হায়দার সাইফের প্রতিবেদনে। ইরান ইসরায়েলের চলমান যুদ্ধ ইসরায়েলিদের আবাসস্থলকে যুদ্ধক্ষেত্র বানিয়ে দিয়েছে। যুদ্ধের শুরুটা হয়েছে যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের হামলার মধ্য দিয়ে, পরে মিসাইল আর ড্রোন দিয়ে পাল্টা জবাব দিয়েছে ইরান। ইসরায়েলিরা এখন এক এক রকম সাইরেন, শেল্টার আর হোঁচট খাওয়া জীবনের রুটিনের মধ্যে ঢুকে পড়েছে। ইসরায়েলের ভেতর থেকে সেখানকার খবর জানিয়েছে অ্যাসোসিয়েটেড প্রেস। ইরানের হামলার সময়টাতে ইসরায়েলিদেরকে বারবার শেল্টারের দিকে দৌড় দিতে হচ্ছে। পাবলিক শেল্টারগুলোতে প্রচণ্ড ভিড়। যাদের বাড়িতে সুরক্ষিত কক্ষ আছে তাদের সাথে অন্যদের পার্থক্যটাও বোঝা যাচ্ছে পরিষ্কার। এই অসমতাটা চোখে পড়ছে সবার। গরিবদের মধ্যে আতঙ্ক বাড়ছে, যারা ভাড়া থাকে তারাও আতঙ্কে আছে। যুদ্ধের আঘাত লাগার আগে থেকেই অবশ্য নড়েবড়ে হয়ে আছে ইসরায়েলের সমাজ। ইরান যুদ্ধের আগে ভয়াবহ রকমের রাজনৈতিক মেরুকরণ আর সামাজিক উত্তেজনা দেখেছে ইসরায়েলিরা। বিশ্লেষকরা সতর্ক করে বলেছেন, বিশেষ করে সেকুলার আর শিক্ষিত ইসরায়েলিদের মধ্যে দেশ ছাড়ার যে হিড়িক পড়েছে সেটা অর্থনীতির ভিতকে নাড়িয়ে দেবে। কিছু প্রতিবেদনে বলা হয়েছে, গত 2 বছরে 1.5 লাখের মতো ইসরায়েলি দেশ ছেড়ে গেছে। বর্তমান সরকারের দায়িত্ব নেওয়ার পর থেকে দেশ ছেড়েছে প্রায় 2 লাখ। বিশ্লেষকরা বলছেন আসল সংখ্যা আরও বেশি, কিন্তু একটা বিষয় স্পষ্ট, ইসরায়েলিদের মধ্যে দেশ ছাড়ার প্রবণতা প্রবলভাবে বাড়ছে। খোদ ইসরায়েল সরকারের হিসাবেও একই চিত্র দেখা গেছে। ইসরায়েলের সেন্ট্রাল ব্যুরো অব স্ট্যাটিস্টিক্স জানিয়েছে 2025 সালে 69,300 জন দেশ ছেড়ে গেছে। এর মধ্যে 19,000 আবার ফিরে এসেছে, বাকিরা ফেরেনি। এই নেতিবাচক প্রবণতার প্রতীকী তাৎপর্য বিশাল। ইসরায়েল বহুকাল ধরেই অভিবাসীদেরকে তাদের শক্তির অন্যতম কৌশলগত ভিত্তি হিসেবে মনে করেছে। আগমনের চেয়ে দেশ ছাড়ার সংখ্যা যখন অনেক বেশি হয়ে যায়, তখন বুঝতে হবে ইসরায়েলের ব্যাপারে তাদের আত্মবিশ্বাসে ধস নেমেছে। এই উদ্বেগে নতুন মাত্রা যোগ করেছে ইরান ইসরায়েল যুদ্ধ। সংঘাতের শুরুর দিকেই বিমান চলাচল বন্ধ করে দেয় ইসরায়েল। দেশের বাইরে অনেক ইসরায়েলি আটকা পড়ে, আবার ইসরায়েলের ভেতরে থাকা অনেকেই নিজেদেরকে ফাঁদে বন্দী মনে করেছে। রয়টার্স জানিয়েছে, ইসরায়েল খুব অল্প পরিসরে বিমান চালুর চেষ্টা করছে, কিন্তু সেখানেও যাত্রী পরিবহন হবে খুবই কম। প্রথম দিকে শুধু ইসরায়েলমুখী বিমানগুলোকে সুযোগ দেওয়া হবে। ইরানের মিসাইল হুমকির কারণে বিমান অবতরণ করতে ভয় পাচ্ছে। এই সংকটে দুটো বিপরীতমুখী নড়াচড়া শুরু হয়েছে। অনেকেই তড়িঘড়ি ইসরায়েলে ফিরতে চাচ্ছে, কারণ তাদের পরিবার সেখানে আছে। অন্যেরা দেশ ছাড়ার জন্য উদ্গ্রীব হয়ে উঠেছে, কারণ মোটেই নিরাপদ মনে করছে না তারা ইসরায়েলকে। প্রশ্ন হলো, ইসরায়েলের ইহুদিরা কি শেষ পর্যন্ত থাকতে পারবে? স্বল্পমেয়াদে অনেকেই হয়তো থাকবে, কারণ সেখানেই তাদের চাকরি বাকরি, সেখানেই তাদের পরিবার, শেকড়। সরকারও জোরালো পদক্ষেপ নেওয়ার চেষ্টা করছে, কিন্তু জরুরি প্রশ্নটা হলো, যে মধ্যবিত্ত শ্রেণী দেশকে টিকিয়ে রেখেছে, তারা কি ইসরায়েলে থাকাকে দীর্ঘমেয়াদী যৌক্তিক মনে করবে? তারা কি আদৌ ভবিষ্যৎ নিয়ে আশাবাদী হবে? এই গোষ্ঠী যদি মনে করে সহিংসতার ধাক্কাটা ঘুরে ফিরে আসতেই থাকবে, বা রাজনৈতিক বিশৃঙ্খলা ক্রমেই অসহ্য হয়ে উঠছে, তাহলে ইসরায়েলে থাকার সিদ্ধান্ত নেওয়াটা তাদের জন্য কঠিন হয়ে উঠবে। বারবার তাদেরকে আশ্বস্ত করে ধরে রাখাটা ইসরায়েল রাষ্ট্রের জন্য কঠিন হয়ে পড়বে। ইসরায়েলি প্রতিষ্ঠানগুলোর উপর থেকে আস্থা কমছে। ইরানের মতো অন্যতম আঞ্চলিক শক্তিধর একটা দেশ থেকে এখন মিসাইল হামলা শুরু হয়েছে। এই অবস্থায় ইসরায়েলিদের অসহায়ত্ব আরও মারাত্মক হয়ে উঠছে। বাবা মায়েরা ছেলেমেয়েদের স্কুল আর নিরাপদ আশ্রয় নিয়ে চিন্তিত। তরুণরা উদ্বিগ্ন, কারণ তাদের চাকরি বা ক্যারিয়ারের জায়গাগুলো এক রাতেই হয়তো ধসে পড়তে পারে।
মারাত্মক চাপের জায়গা হলো অর্থনীতি। যুদ্ধের খরচ আর সেনা মোতায়েনের কারণে মানুষের কর্মক্ষমতা কমে গেছে, বেড়েছে ব্যয়। ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড বলেছে, গাজায় যুদ্ধবিরতির পরে ইসরায়েলের অর্থনীতি কিছুটা শক্তি পেয়েছিল, কিন্তু সতর্ক করেছে যে সংঘাতে জড়ানো মানেই প্রতিরক্ষা ব্যয় বাড়বে, অর্থনৈতিক ঝুঁকি বাড়বে, শ্রমিক সংকট দেখা দেবে। আঞ্চলিক সংঘাতে জড়ানো মানেই নাগরিকদের দেশ ছাড়ার প্রবণতা বাড়বে, বাধাগ্রস্ত হবে প্রবৃদ্ধি। সাধারণ ইসরায়েলিদের জন্য এর অর্থ হল জীবনযাপনের ব্যয় বেড়ে যাওয়া, ব্যবসায় অনিশ্চয়তা। যুদ্ধ আরও তীব্র হলে সেভিংস ও সুযোগ সুবিধা সবকিছু ধ্বংস হয়ে যাবে। এই উদ্বেগ তাদেরকে সবসময় তাড়া করছে। অভিবাসন সবসময় শুধু রাজনৈতিক ইস্যু নয়, এটা গার্হস্থ্য কৌশলের অংশ। সাইরেন যদি বারবার কাজে বিঘ্ন ঘটায়, স্কুলগুলো যদি বন্ধ থাকে, স্ত্রী সন্তানকে সবসময় যদি দৌড়ের উপর থাকতে হয়, তাহলে ভবিষ্যৎ নিয়ে ভিন্ন চিন্তা করতে ইসরায়েলিরা বাধ্য হবে। OECD দেশগুলোতে ইসরায়েলের অভিবাসনের হার আরও আগে থেকেই বেড়েছে। তাদের প্রধান গন্তব্যের মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র, জার্মানি এবং কানাডা। যারা শিক্ষিত, যাদের ভাষা দক্ষতা ও বৈশ্বিক নেটওয়ার্কটা জোরালো, তারা সহজেই দেশ ছাড়ছে। দেখা যাচ্ছে অভিবাসনের কারণে আসলে ইসরায়েলের শিক্ষিত জনগোষ্ঠী কমতে শুরু করেছে। যুদ্ধের প্রভাবটা আঞ্চলিক রূপ নিচ্ছে। বিভিন্ন সীমান্তে যুদ্ধ ছড়িয়ে গেছে। ইসরায়েল লেবাননেও হামলা করেছে। ইরান সংঘাতের সাথে যতগুলো পক্ষ জড়িত, সবখানেই অস্থিরতা ছড়িয়ে গেছে। ইসরায়েল বিপদকে দেশের সীমান্ত থেকে দূরে রাখতে পারবে বলে যারা বিশ্বাস করত, তাদের বিশ্বাসে চির ধরেছে অনেক আগেই। এখন সেটার মাত্রা আরও বেড়ে গেছে। বিভিন্ন ফ্রন্টে যখন একসাথে যুদ্ধ শুরু হয়, তখন প্রতিদিনের জীবনযাত্রা সার্বক্ষণিক জরুরি অবস্থার মধ্যে চলে যায়। ইসরায়েলের যে এখনই পতন হবে সেটা বলার সময় এখনো আসেনি বলে মনে করেন বিশ্লেষকরা। ইসরায়েলের প্রাতিষ্ঠানিক কাঠামো আছে, দেশের বাইরে থেকে জোরালো সমর্থন আছে, কিন্তু উচ্চ সংঘাত পরিস্থিতিতে ঢুকে পড়া ও সেখানে টিকে থাকার সার্বক্ষণিক প্রচেষ্টার অর্থ হলো তাদের আকাশচুম্বী ব্যয় বাড়তেই থাকবে। প্রবল অস্থিরতার কারণে সামাজিক সংহতি এরই মধ্যে দুর্বল হতে শুরু করেছে সেখানে। এরকম পরিস্থিতিতে সবচেয়ে ক্ষতিকর ফলটা আসবে ধীর গতিতে। মেধাবী জনগোষ্ঠী ধীরে ধীরে দেশ ছাড়বে, বাকি জনবলের ওপর বাড়তে থাকবে চাপ, আর সমাজটা হয়ে উঠবে আরও অসম, আরও ভীত সন্ত্রস্ত। ইসরায়েলের ইহুদিরা এখন খানিকটা প্রতিরোধ শক্তি আর গভীর বিষাদের মাঝে টিকে আছে। খাপ খাইয়ে নেয়ার চেষ্টা করছে কেউ কেউ। তারা সাইরেনের শব্দে শেল্টারে দৌড়ে যাচ্ছে, দোকান খুলছে আবার বন্ধ করছে। এটাকেই রুটিন মেনে নিতে চেষ্টা করছে। কিন্তু মেনে নেয়া আর আত্মবিশ্বাস এক জিনিস নয়। ইসরায়েলিদের মধ্যে যে আস্থার সংকট তৈরি হয়েছে, ইরান ইসরায়েল যুদ্ধ সেটাকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে। তারা মনে করত রাষ্ট্র বড় ধরনের হামলা ঠেকাতে পারবে। রাজনীতি থেকে হয়তো স্থিতিশীল নেতা উঠে আসবে, ভবিষ্যৎটা বর্তমানে চেয়ে ভালো হবে, কিন্তু যুদ্ধ তাদের সব বিশ্বাসেই ধসিয়ে দিয়েছে। ইসরায়েলিরাকে শেষ পর্যন্ত আদৌ তাদের দেশে টিকে থাকতে পারবে কিনা, এর অনেকটাই নির্ভর করছে যুদ্ধ কতটা দীর্ঘস্থায়ী হয় তার ওপর। যুদ্ধের পরে কি হয় সেটাও দেখার বিষয়। যদি সংঘাতের তীব্রতা বাড়ে আর জীবনযাত্রার মান পড়তেই থাকে, তাহলে আরও বহু পরিবার ইসরায়েল ছাড়ার কথা ভাবতে পারে। ইসরায়েলের নিরাপত্তা যদি আরও বাড়ে বা অভ্যন্তরীণ রাজনৈতিক বিবাদ কমে, তাহলে হয়তো দেশ ত্যাগ কমতে পারে। কিন্তু তেমন সম্ভাবনা বিশ্লেষকরা আপাতত দেখছেন না। এখন সব সূচকেই এর উল্টোটাই ইঙ্গিত দিচ্ছে। যে শহরটা একসময় ইহুদিদের স্বর্গ ছিল, সেই শহর এখন বিরান ভূমি হতে শুরু করেছে। যারা এখনও টিকে থাকার জন্য লড়ছে, তাদের মধ্যে বাড়ছে উদ্বেগ, উৎকণ্ঠা। পরের মিসাইলটা কখন আঘাত হানবে, এটি আরও বড় উদ্বেগের কারণ নয়। বড় উদ্বেগ হলো এই মিসাইলটা কোনোভাবেই শেষ মিসাইল হবে না। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।